ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না। ত্রিপুরামথার সঙ্গে বিজেপির কি সেটিং? বিরোধী দলনেতা তথা মথার নেতৃত্ব অনিমেষ দেববর্মা দিলেন স্পষ্টীকরণ। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সোমবার মথার ছাত্র সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের বন্ধ এবং কয়েক ঘন্টায় তা প্রত্যাহারের পর বেশ কিছু প্রশ্ন রাজ্যের বিভিন্ন মহল থেকে উকি ঝুঁকি বাড়ছে। সে প্রশ্নগুলো হলো এমন: এক, মথার ছাত্র সংগঠনের তরফে বন্ধ পালনের দিন কয়েক আগেই তা ঘোষণা করা হয়েছিল। প্রশ্ন উঠছে, সরকার তো বন্ধ পালনের দিনই দাবির পক্ষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল, কিন্তু বন্ধ পালনের পূর্বে সিদ্ধান্ত জানিয়ে দিলে এই বন্ধের নামে মানুষের ভোগান্তিকে রোখা যেত না। দুই, মথার ছাত্র সংগঠনের দাবি তো বন্ধ পালনের দিনে সরকার মেনে নিল। যদি ধরে নেওয়া হয় সরকার মানবিক, তাহলে মথাকে ইচ্ছে করলে বন্ধের সিদ্ধান্তের পরিবর্তে অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারত না সরকারের গোচরে নিজেদের দাবি নিয়ে যেতে? তাহলে আর যাই হোক, বন্ধের নামে ভোগান্তি পোহাতে হতো না সাধারণ মানুষকে। এই সমস্ত প্রশ্নগুলো ওঠার পাশাপাশি বিভিন্ন শিবির থেকে বলা হচ্ছে, আর যাই হোক, সোমবারের বন্ধের মাধ্যমে লোকসভা নির্বাচনের পূর্বে আরেকবার স্পষ্ট হয়ে গেল মথা কতটা শক্তিশালী এখনো এডিসি এলাকাগুলোতে। অনেকেই বলছেন, সব মিলিয়ে বন্ধ পালনের নামে সাপ মূল্য লাঠিও ভাঙল না এই পন্থা অবলম্বন করা হয়েছে। বলে রাখা ভালো, এই প্রতিটি শব্দ রাজ্যের রাজনৈতিক বিভিন্ন মহলে আলোচিত, আর সেগুলো কোনোভাবেই চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য নয়। যাই হোক, এত জল খোলার মধ্যে বন্ধের পরের দিন অর্থাৎ মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা তথা মথা নেতৃত্ব অনিমেষ দেববর্মা। তিনি রীতিমতো আশ্চর্যজনকভাবে দাবি করেন, অনেকে নাকি মন্তব্য করে থাকেন ত্রিপুরামথার সঙ্গে বিজেপির সেটিং রয়েছে। আর সেই কথা তুলে ধরে মথার সঙ্গে বিজেপির সেটিং এর অভিযোগের স্পষ্টতা দিয়েছেন স্বয়ং অনিমেষ দেববর্মা। শুনুন কি ছিল সাংবাদিক বৈঠকের এই প্রসঙ্গের বক্তব্যের অংশটুকু। যে কিছু কিছু মিডিয়া বন্ধুরা, আই ডোন্ট ওয়ান্ট টু নেম, আমরা যখন কোনো আন্দোলন করি না তখন ওনারা লিখেন যে প্রধান বিরোধী দল ইজ টোটালি সাইলেন্ট। আর আমরা যখন আন্দোলন করি, আই ফাইন্ড সামটাইমস ইট ইজ ফানি, ককবরকে যেটা বলে মনি কত, মানে এটা হাস্যকর কখনো, যে ওনারা লিখে থাকেন যেটা একটা গট আপ গেম। সরকার এবং ত্রিপুরামথার মধ্যে বিতর্কত একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই এই আন্দোলনটা করিয়েছে। আর উই ম্যাড? আমরা কি পাগল যে এই হাজার হাজার মানুষকে নিয়ে কত টাকা একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের দরকার, টাকার দরকার, জলের দরকার, মুড়ি চানাচুরের দরকার, কমিউনিকেশনের দরকার, অনেক কিছু করার পর একটা আন্দোলন হয়। ইউ ফিল যে এই ইস্যুটা না উঠিয়ে আমরা পারবো? হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেব? ইউ ফিল যে বিজেপি গভর্নমেন্ট হ্যাজ টোল্ড আস টু ডু দিস? আমরা তো সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়েছি, সরকারকে আমরা চেতাবনী দিয়েছি। তারপরে যদি আপনি লিখেন যে এটা একটা গট আপ গেম, দেন জ্যোতিষী বন্ধুরা আপনারা আগামী দিনের ভবিষ্যৎবাণী করে দিন, বলুন আর কি কি হবে। তবে প্রশ্ন উঠছে, গতকালের বন্ধের পর অনেকেই যদি মথার সঙ্গে বিজেপির সেটিং এর অভিযোগ করেন, সেটা কি তাহলে নিজেই বিলক্ষণ টের পেলেন স্বয়ং বিরোধী দলনেতা? মন্তব্য বা বক্তব্য প্রতিবেদকের কোনোটাই নয়, সবই সাধারণের মধ্যে আলোচিত বিষয় এবং ত্রিপুরামথা নেতৃত্বের বক্তব্যটুকুই শুধুমাত্র তুলে ধরা হলো এই প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।
ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক। ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে। অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক। 24 ঘন্টা গরম জলের সুবিধা, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা। এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা। তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে। আমাদের ঠিকানা হোটেল কোজিনোক, রেলওয়ে স্টেশন রোড, নিয়ার এলআইসি অফিস, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন নাম্বার 0382235787 অথবা 9233809002।